আপনাদের তৈরি করে দেখাবো গ্রিল প্রন। তাহলে চলুন এই গ্রিল প্রন তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। গ্রিন প্রন উপকরণ: পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, চিলি সস 2 টেবিল চামচ, রসুন কিমা 2 চা চামচ, পেঁয়াজ কুচি 1 চা চামচ, মাস্টার্ড পেস্ট 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, পুদিনা পাতা কুচি আধা চা চামচ, লেবুর রস 1 চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, চিংড়ি মাছ 3টি, চিজ পরিমাণ মতো। দর্শক দেখে নিলে উপকরণগুলো কি কি লাগছে আমাদের আজকের রান্নায়। আমরা খুব তাড়াতাড়ি আমাদের রান্নাটা শুরু করে ফেলবো। গ্রিল প্রন সাধারণত দেখা যায় আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই, অনেকেরই খুব পছন্দের, আমারও খুব পছন্দের একটা রেসিপি। আমি এখন যেটা করব, সব মশলা একসাথে নিয়ে এখানে একটা মিশ্রণ তৈরি করব, যেটা আমি প্রনের গায়ে দেব। এখানে চিলি সস, পেঁয়াজ পেস্ট দিলাম, একটু রসুন কিমা 1 চা চামচ পরিমাণ, অল্প একটু পেঁয়াজ কিমা, পেঁয়াজ এখানে আমি পেস্টও দিয়েছি, তার সাথে মাস্টার্ড পেস্ট যাবে 1 চা চামচ পরিমাণ, লবণ আধা চা চামচ, গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, পুদিনা পাতা কুচি আধা চা চামচ, লেবুর রস 1 চা চামচ, জিরার গুঁড়ো আধা চা চামচ, ধনের গুঁড়ো আধা চা চামচ। এই হলো উপকরণ। আর যাবে একটু লাল মরিচ, গুঁড়ো মরিচ অথবা কাঁচা মরিচ কুচিও দেওয়া যেতে পারে। নুসরাত, কি তোমার রান্না দেখছি মনোযোগ দিয়ে। তাই তো দেখতে পাচ্ছি। চিংড়ি মাছগুলো এখানে মাথা সহ ভেতর থেকে ক্লিন করে নেওয়া হয়েছে, এইভাবে রাখা হয়েছে। এখন যেটা করব, সবগুলো মাছই আমি এই মশলার সাথে এইভাবে মাখিয়ে নেব। এখানে 3টে বড় মাছ আছে, মাখিয়ে নিচ্ছি। এটা খুব ইজি। নুসরাত, চুলাটা ধরিয়ে দাও, আমি একটু তেলও দিয়ে দেব। এটা তেলটা কেমন হবে আপা? তেল খুবই অল্প, বাটার যায় আসলে, মেইন যেটা বলি সেটাতে মূলত বাটারই যায়। আমি এখানে মশলা দিয়ে দিলাম, আর তার সাথে যাবে চিজ। এটার মেইন জিনিস হলো চিজ। আমি রেডি করে রাখছি, এখানে মশলা দিচ্ছি, 1 পিস চিজ দিয়ে দিচ্ছি ভেতরে। বুঝতেই পারছো যে কত এবং টেস্ট হবে। মনে হচ্ছে মাঝখানের আদারওয়াইজ তো আমরা চিজটা এখানে দিতে পারবো না। চিজটা একটু গলে মিলেমিশে একাকার হয়ে যাবে, এই আর কি। আমি এগুলোকে এখানে রাখছি, রেখে হাতটা ক্লিন করে নিচ্ছি। এখানে তেল বাটার দুটো আমি একসাথেই দিব, ফুল রিচ করলাম না, কারণ নুসরাত আছে সাথে, আমার মনে হয় দেওয়াটা ঠিক হবে না। কি বলো নুসরাত? আসলে শুধু আমার জন্য না, দর্শকদের জন্য আমি বলবো দুটোই যদি ইউজ করা হয়, অবশ্যই বাটারের পরিমাণটা কম, তেলের পরিমাণটা কম, কারণ চিংড়ির সেলফ একটু রিচ খাবারই বলা যায়। তবে যদি আমরা মাথা থেকে কোলেস্ট্রল থেকে, এটা কিন্তু ডিরেক্টলি কোলেস্ট্রল চিংড়ির মাথায় যে পোর্শনটা থাকে সেটা ফেলে দিলে কিছুটা হলেও ফ্যাটটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এখন দেখো, দিয়ে দিলাম। এইভাবে এটা কিন্তু মাঝে মধ্যে স্টিক দিয়েও কিন্তু হ্যাঁ, স্টিক দিয়ে দিলে করা যায়, গ্রিল করা যায়। তুমি চাইলে ইচ্ছা করলে যদি মনে করো যে শুধু কয়লায় দিয়ে পুড়িয়ে নেবে, তাহলেও করা একটা ভালো হয়, বারবিকিউ টাইপ, সেটাও করা যায়। আমি চুলাটা ধরিয়ে দিলাম, এখন ঢেকে রান্না করতে হবে। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি রান্না করতে হয় না, মাত্র 10 থেকে 15 মিনিট।
10 মিনিটের মতো হয়ে যাবে, বেশি হয়ে গেলে রাবারি হয়ে যাবে। আমি এটাকে উল্টে দিচ্ছি, দেখো কি চমৎকার কালার এসছে, আর চিজটাও গলে মিশে গেছে। আমি চাচ্ছি যে চিজটা গলে এর গায়ে মিশে যাবে। এই দেখো, চিংড়ি মাছের মজার বিষয় যে যখনই এটা রান্না হয়, মানে শুরু হয়ে যায়, কি চমৎকার একটা কালার চলে আসে, একটা রেড কালার, অরেঞ্জিশ একটা কালার। এবং তুমি আমি জানি না তোমার কাছে গন্ধটা মনে হয় লাগে যে পাশের বাসায় যখন চিংড়িটা রান্না হয় ওই যে একটা মজার একটা ফ্লেভার চলে আসে, বোঝা যায় যে আশেপাশে কেউ চিংড়ি খাচ্ছে। ঠিকই, আর চিংড়ি মাছ দিয়ে মাখিয়ে ভাত খেতে অনেক মজা। তবে একটা জিনিস আমি আবারও বলে দিচ্ছি আপনাদের, যাদের কোলেস্টেরল হাই আছে তারা অবশ্যই মাথাটা বাদ দিয়ে খাবেন, কারণ খেতে তো আমাদের ইচ্ছা হয়, কার না মানে খেতে খারাপ লাগে বলুন, সব কিছুই মনে হয় খাই, কিন্তু তারপরও আমাদের শরীরের কথা মনে রাখতে হবে। বাটার দেওয়ার কারণে ফ্লেভারটা আরও চেঞ্জ হয়ে গেছে। আরও 5 মিনিটের মতো রান্না করতে হবে। আমার গ্রিল প্রন হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেব। দেখো একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে, গ্রিল মানেই কিন্তু একটু পোড়া পোড়া ভাব আসবে, একটু বারবিকিউ স্মেল, ফ্লেভার এগুলো সব আসবে, আর চিজ থাকাতে একেবারেই অন্যরকম। তা আমি এটা সার্ভ করে দিচ্ছি। এখানে একটু চিজ আছে, আমি চিজগুলো জাস্ট সাইডে দিয়ে দিলাম, হয়ে গেছে। এরপর যেটা করব, চমৎকার একটা রেড কালার আছে, শুধুমাত্র একটা লেটুস এখানে দিয়ে দিলাম গ্রিন, ব্যাস তৈরি হয়ে গেল গ্রিল প্রন। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে বাটিতে পেঁয়াজ বাটা, চিলি সস, রসুন কিমা, পেঁয়াজ কুচি, মাস্টার্ড পেস্ট, লবণ, গোলমরিচের গুঁড়া, পুদিনা পাতা কুচি, লেবুর রস, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। এবার চিংড়ি মাছ গোলানো মশলায় মাখিয়ে চিজ দিন। ফ্রাই প্যানে তেল, বাটার ও মশলায় মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের গ্রিন প্রন।